মালতী মাসি গো পাচ্ছে বড় হাসি গো হ্যালো গাইজ, গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি প্রথমেই বলি, আমি আমার চ্যানেলের কোনো ইন্ট্রো দিলাম না, কারণ আপাতত আমার চ্যানেলের কী নাম আমি কিছু ঠিক করতে পারছি না, কারণ এই চ্যানেলটার নাম আপাতত জিয়া জিয়া বলে আছে। এটার মধ্যে এখনও কিছু ঠিক করা হয়নি, তো আমি চ্যানেলটার নাম চেঞ্জ করে দিতে চাইছি। আমার ইউটিউবে, ইনস্টাতে যা কিছু মানে যে নামে আইডিগুলো রয়েছে, আমি চাইছি এখানেও সেই নামে আইডি রাখতে। তো যাই হোক, আপাতত এখন এইভাবেই রয়েছে, সে কারণে আমি কোনো ইন্ট্রো দিচ্ছি না। চ্যানেলের নাম ঠিক হলে ইন্ট্রো ঠিকই দেবো। তো সকাল সকাল বিছানা দিয়ে ব্লগ শুরু করে দিয়েছি, কারণ হচ্ছে এখন আমি পুরোপুরি সুস্থ, ভালোই আছি মোটামুটি। তবে মাঝে মধ্যে টুটকা ফুটকা আসছে, টুকটাক টুকটাক হয়ে যাচ্ছে। তো চলো, আগের থেকে অনেকটা বেটার আছি। তো ঘুম দিয়ে উঠেছি অনেকক্ষণ, চন্দন ডিউটি গেছে মর্নিং শিফটে। হ্যাঁ, কটা 4টে 4:30 নাগাদ ডিউটি গেছি, তখন দিয়েই উঠিনি, ঘুম ভেঙেছে। শুয়ে গেছি বিছানাতে। মানে একটা এত বড় ল্যাদখোর একটা মানুষ, ঘুম ভাঙলেও আমি উঠতে চাই না। আর সব থেকে বড় কথা হলো, এদিকে প্রচুর হাওয়া দিচ্ছে ঠান্ডা, আর এদিকে ওয়েদার কেন এত ঠান্ডা আমি বুঝতে পারছি না। বাড়িতে তো প্রচুর গরম, আর এদিকে প্রচুর ঠান্ডা। তো আপাতত আমি এখনও কিন্তু এই মশারির ভেতরেই রয়েছি, বুঝতেই পারছো, মশারির মধ্যে আছি। তো বিছানা দিয়ে ব্লগটা শুরু করলাম, আজকের এই ব্লগটা এখান থেকে শুরু করলাম। আর জানো, আমার ব্রেসলেটটা ছিঁড়ে গেছে। বার্থডে গিফট ছিল, আমাকে চন্দন গিফট করেছিল, ছিঁড়ে গেছে। কোনো ব্যাপার না, আবার একটা পয়সা দরকার। তো চলো, ফালতু কথা বাদ দিলাম। আমি ব্লগ করবো আর ফালতু কথা বলবো না, এটা হয়? আমি আমার ব্লগে প্রচুর ফালতু কথা বলি, তোতলাই তো বেশি। এটা আমার দোষ না, আমার ব্লগে যদি আমি তোতলাই, এটা আমার দোষ না, সব আমার বান্ধবী দোষ। বান্ধবী, তোর জন্য হচ্ছে সব। আমি জানি তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, সব বুঝিয়ে দেবো পরে পরে, একটু টাইম লাগবে তোমাদের বুঝতে। তো চলো, ভাটনা বকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। আর আজকের ভিডিওটা কেমন হবে আমি জানি না, দেখছো তো, এই তোতলানোর কথা বললাম, এর মধ্যে তোতলে গেলাম। তো চলো, আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আমার ভিডিওটা দেখতে থাকো। মশারি তুলেটি আমি আবার বসে গেছি বিছানায়, কারণ এই বিছানায় হচ্ছে আমার দুর্বলতা। আমি এইখানেই সবসময় পড়ে থাকি, একটুও কাজে মন লাগে না আমার, এত পরিমাণে ল্যাদ। দেখছো কি অবস্থা, আমার কথাই বলতে পারি না, এত পরিমাণে ল্যাদখোর আমি। সারাক্ষণ একটা করে কাজ করি আর বিছানায় পড়ে থাকি, একটা করে কাজ করি আর বিছানায়। বাড়িতেও আমি এরকম করি, একটা করে কাজ করি আর দুমদাম করে পড়ে দিই বিছানায়। তো চলো, মশারিটা খুলে নিচ্ছি। আর আমার বিছানার অবস্থা এখন খুবই খারাপ, এইরকম অবস্থা। আর জানো তো, আমার একটা দুঃখের কথা তোমাদেরকে বলি। আমি দেখেছি, আমি এই ভিডিওটা করলাম একটু আগে যেটা, সেই ভিডিওটা আমি নিজেকেই দেখছি। ঘুম থেকে এটা আমি খুব একটা আয়না দেখি না, তো আমি এখনই দেখছি ভিডিওটা, দেখছি আমার মুখের অবস্থা কীরকম। আমি কেমন একটা, যেমন মানে কোনো নেই, মানে কি বলবো, খালি ফর্সা আমি, আর কিছুই না, মুখে কোনো কাটিং কুটিং কিছুই নেই। ভগবান এরকম বলদা পাঠার মধ্যে একটা মুখ দিয়ে দিয়েছে। সবাইকে দেখেছি ব্লগ করলে কি সুন্দর দেখতে লাগে নর্মালি বাড়ি থাকলে, আর আমি দেখো এরকম শাকচুন্নির মধ্যে থাকি। সবাই শাকচুন্নির মধ্যে থাকলে দেখতে সুন্দর লাগে, আমি শাকচুন্নির মধ্যে থাকলে শাকচুন্নিই দেখতে লাগে, এর থেকে বেশি কিছু ভালো লাগে না। চলো, ফালতু বকাটা তো আমার কাজ, তাই ফালতু। এই লাইটটাও আমার ডিস্টার্ব করে, একটা ভালো করে ব্লগ করতে দেয় না, মুখের কাছে এসে খালি ছোটা মাছ। দেখো, এই দেখো, এই দেখো, দেখো। ভালোই লাগে না ব্যাঙ, এইসব জীবন নিয়ে আর থাকা যায়? চলো এইসব ক্লিন করি। আমার এখন মালতী মাসি সাজ যাবে, মালতী মাসি গো পাচ্ছে দামে হাসি গো, মালতী মাসি হবো। তো চলো এইসব কাজ টাজ করি, একবারে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর দেখাচ্ছি। বিছানা দিয়ে উঠে একটু কাজ করব, আমার তো কাজ আছে অনেক, আমি তার সত্ত্বেও কাজটাকে ধ্যান দিতে চাই না, কারণ আমার কাজ জিনিসটা একদম পছন্দ না। আমাকে অলস বলো, যাই বলবে বলো,
কাজ করতে আমি একদম পছন্দ করি না, শুধু খাবো দাবো ঘুমাবো, খাবো দাবো ঘুমাবো। কি সুখ জীবনে খেয়ে দিয়ে ঘুমানোর। যারা শুধু খায় দায় ঘুমায় তারাই জানে জীবন মানে কি, আর যারা শুধু প্রতিদিন কাজ করে গরুর মতো, তাদের আর জীবনটাকে জীবন বলা যায় না। আমি এটা ফিল করতে পারছি এখন, কারণ আমি এখন ডিউটি যাচ্ছি না, তার জন্যই। তো চলো, আমার তো অনেক কাজ আছে, আর এইদিকে তো এর কাজ নেই। প্রতিদিন আমার রুমে চলে আসি একবার করে, লজ্জাও লাগে না, শরমও লাগে না, কিচ্ছু লাগে না। দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে। চেনো এটাকে কেউ? প্রতিদিন সকালে বিকেলে একবার করে চলে আসে। এত মার খায় চন্দনে থেকে, তাও লজ্জা নেই যে কাজ দাজ নেই নাকি রে? হ্যালো হ্যালো স্যার ম্যাডাম, আপনার জেন্ডার কি আমি তো তাই জানি না। হ্যালো, যা রে আমার বাড়ি থেকে, কাজ নেই নাকি? যা যা যা। এই, এই। কাজ নেই, আমার অনেক কাজ আছে, কাজে লেগে পড়ি পটাপট, তারপর তোমাদের সাথে এসে আবার কথা বলবো। সে বেড়ের নিচে, এই খবরদার যাস না এদিকে আয়। अब देख तू, अब देख तू, अब तू गया बेटा, अब तू गया। देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे, देख। क्योंकि मैं बहुत दिनों से तेरा, अब मैं तेरा बहुत दिनों से खेल बंद करने के चक्कर में था। আজ এই বেড়ি আমার হাতেই মরবে, একে আজ আমি মারবো। গায়া তো একে মারতে গিয়ে আমার এটার এই অবস্থা হয়ে গেছে। এটা মারেও শান্তি নেই, যেটা আমি মারলাম মরেনি কেন? ওই আমি যে পোকাটাকে মারলাম তোমাদেরকে দেখালাম এখনই, পোকাটা মরেইনি। এ তো আমার থেকেও নির্লজ্জ, মরেই না, আবারও বেঁচে গেছে, হাঁটা চলো করছে। তুই ঘোর তো, আমি পরে ঠিক মেরে দেবো। তো এই যে ফাইনালি আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, একদম টান টান করে গুছিয়ে নিয়েছি। আর আমি আবারও একবার বসে গেছি, ওই যে বললাম আমি একটা করে কাজ করি দুমদাম করে পড়ি, তবে এবারে পড়িনি, বসে আছি। এবার আমি ঝাড়ু লাগাবো, মালতী মাসি যাবো। তো বেড আমার পুরোপুরি গোছানো হয়ে গেছে, এবার রুমটাকে ঝাড়ু লাগাবো। তো চলো, মালতী মাসি হয়ে যাই এবার আমি। মালতি মাসি বালতি ভরে ফিনাইল গুলো চলে, আলগা হাতে পোছা মারো পরিষ্কার হয় না। সখী সাজো বাসন মাজো মশলা লেগে থাকে, মাজা বাসন এটো বাসন চেনা তো যায় না। স্নিগ্ধ সকাল বেলায় রোজই তুমি ঝগড়া করো, কোকিলের কণ্ঠ তোমার সারা পাড়া শোনে। ঘর তোর ময়লা থাকে, বাসনে কয়লা থাকে, মাসি আমি তোমায় রেখে পেলাম কি জীবনে। মালতী মাসি গো পাচ্ছে বড় হাসি গো, এমন মাসি আমি চাইনে, এ মাসে দেব না তো মাইনে। ফাইনালি আমার সবকিছু গোছানো বাগানো হয়ে গেছে, আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হচ্ছে প্রায়, এখনো লেট হবে, এই মাত্র বসিয়েছি। আর এই যে এখানটায় সবজি টবজি সব কিছু রেডি করে নিয়েছি, কারণ আমার গ্যাসটা একেবারে কম হয়ে গেছে, একবারে আঁচটা কমে গেছে বলা যায়, শেষ হয়ে যাবে মনে হয় গ্যাস আজকে। তো চলো জলদি রান্না টান্না করে নিই, গ্যাস শেষ হয়ে গেলে তখন মুশকিল হয়ে যাবে। আবার সব কিছু রেডি করে নিয়েছিস, রান্না বান্না তো অনেকক্ষণ হয়েই গেছে, গ্যাস শেষ হয়ে যাবে বলেছিলাম, সেই কারণে জলদি রান্না বান্নাটা করে নিয়েছিলাম। এবার হচ্ছে খাবার দাবার খাবো, অনেকটা টাইম হয়ে গেছে। কি আমি এই দেখো রান্না করেছি, এই যেখানে আছে ভাত, আর এই যে একটু আছে ডাল, আর এখানে করেছি ডিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে, ডিম আলু কিছু একটা। এটা আমি দেখেছি এই রান্নাটা আমার মা করে বেশিরভাগ, এটা না পোস্ত দিয়েও খেতে সেই লাগে জানো তো, খুব সুন্দর লাগে খেতে। তো সেই কারণে এই রান্নাটা বেশ পছন্দ আমার, চন্দনের দুইজনেরই খুব পছন্দ। এটা পোস্ত দিয়ে করলে আরো বেশি সুন্দর লাগে, টেস্ট লাগে খেতে হেভি।
যদি রান্নাটা ঠিক মতো করতে হয় পারো। তো এটা আমি মায়ের কাছ থেকে শিখেছি, দেখে মা করে, দিদি করে, সেই দেখে আমিও করেছি এই রান্নাটা। তো চলো খাই, খেয়ে দেখি। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। এই রান্নাটা হলে জানো তো আমরা দুইজনেই ভালো ভাগ খাই। মানে এই যে পোস্ত হলে এইভাবে রান্না করে, এই রান্নাটা হলে আমি তো খাই, চন্দন বাড়িতে থাকলে তো ও দুবার দুবার করে ভাত খায়, ওরও বেশ পছন্দ এইসব রান্না। তো দেখি খেয়ে কেমন রান্না করেছি আমি। জানো তো নিজের রান্না খেয়ে নিজেকে কেমন লাগতো। মানে কখনো নুন দিয়ে দিতাম বেশি, কখনো হলুদ দিয়ে দিতাম বেশি, কখনো ঝাল দিয়ে দিতাম, এইরকম। এখন নিজে রান্না খেয়ে নিজেই পাগল হয়েছে, উফ এত সুন্দর রান্না করতে পারি আমি। এত সুন্দর রান্না করতে পারি আমি, খুব ভালো রান্না করি এখন আমি, জানো। আরে রান্না মিথ্যা কথা, তেমন পারি না, খাওয়ার মতো পারি। আগে যেমন পারতামই না, তার থেকে শিখেছি, এখানে এসে অনেক কিছু শিখেছি রান্না। তো চলো খেয়ে নি, খাবার খেয়ে নি, পরে কথা বলি। তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এতক্ষণ আমাকে দেখতে অন্যরকম লাগছিল। অন্যরকম বলতে হচ্ছে আমি যে চুল টুল কিছুই ছাড়িয়েছিলাম না, সেই কারণে। তো ভাবলাম কেমন লাগছে, সেই জন্য একটু চুল ছাড়িয়ে নিলাম। আসলে কি জানো তো, আগেই ভালো লাগতো গো এইসব চুল টুল ছাড়িয়ে থাকতে, একটু ঠিকঠাক থাকতে, আগেই ভালো লাগতো একটু সাজুগুজু করতে। এখন আর ভালো লাগে না, একদমই ভালো লাগে না সাজুগুজু করতে বা একটু চুল ছাড়াতে। আমি তো বেশির ক্ষেত্রে রুমে থাকলে এইভাবেই থাকতে পছন্দ করি, না তো কানে কোনো কানের দিই না, চুল ছাড়াই ভালো করে। আমার এমনি পাখন্ডিতের মধ্যে থাকতে ভালো লাগে। আর তারপর যখন থেকে ব্যাঙ্গালোরে এসেছি তখন থেকে তো চুলে চিরুনি করতেই ভয় লাগে। চুলে চিরুনি মানে চিরুনি করলে এত পরিমাণে চুল ওঠে, এত পরিমাণে চুল ওঠে, মানে বললেই বিশ্বাস করবে না, এত চুল ওঠে। ভয়েই চুল ছাড়াতে ইচ্ছে করে না। যতটুকু এই তো এমনিই চুলটা পালিয়ে গেছে, টাক হয়ে গেছে, চুল বেশি ছাড়লে তো আরও এমনি টাক হয়ে যাবে, যতটুকু আছে সেইটুকুও আর থাকবে না। ভয়ই লাগে চিরুনি করতে, সে কারণে চুল ছাড়াতে ইচ্ছে করে না। আমি আগে এত শ্যাম্পু করতাম চুলে, এখন হয়তো সপ্তাহে 2 দিনও ঠিকমতো শ্যাম্পু করি না। এক তো এদিকে ওয়েদার এত মানে ঠান্ডা থাকে সবসময়ই, এদিকে ওয়েদারটা ভালো বাট ঠান্ডা থাকে তো সবসময়, আমার ঠান্ডা লেগে যায় একটুতেই, যার কারণে আমি সবসময় শ্যাম্পু করতে পারি না। তো যখন শ্যাম্পু করি ওই সপ্তাহে 1 দিনই খুব জোরের উপর, 1 দিন কি 2 দিন করি আমি শ্যাম্পু। আর তাছাড়া আমি খুব একটা শ্যাম্পু করি না এখানে। আর যা পরিমাণে চুল ওঠে, মানে বাইরে আমি যদি হোস্টেলের বাইরেটা এখনই দেখাই, এত চুল পড়ে থাকে না, সবারই এখানে চুল ওঠে, আমার একা বলে না, এখানে যতজন থাকে সবারই চুল ওঠে, প্রচুর চুল ওঠে। আর ওপর থেকে কোম্পানিতে যেহেতু আমরা যেখানে ডিউটি করি 8 ঘন্টায় টুপি পরে থাকতে হয়, ক্যাপ পরে থাকতে হয়, যার কারণে চুল টুল আরও ঘামে, তো ঘেমে গিয়ে আরও চুল ওঠে ওইভাবে, সে কারণে আর শ্যাম্পু করতে ইচ্ছা করে না। চুল ওঠে বলে বেশিরভাগ চিরুনি করতে ইচ্ছা করে না, তো বাজে লাগছিল, তাই ভাবলাম একটা চুলটা ছাড়ানো যাক। চুলটা ছাড়াতে তেমন কিছু কষ্ট নেই। তারপর একটা সত্যি কথা বলি, আমাকে কেউ বাজে বলো না আবার, হ্যাঁ। আমি এইগুলোই শুধু চিরুনি করেছি, জানো তো, এই যে এখানে খোপাটা, এটা চিরুনি করি নাই। কেন বলো তো, চিরুনি করলেই চুল উঠবে, চুল উঠে না, আমি চুলগুলো রেখেছি, এতটা মধ্যে চুল জড়ো হয়েছে। বাড়ি গেছিলাম, দিয়ে এসছি বাড়িতে একটা না কি জামবাটির মতো একটা কিছু একটা কিনেছিল আমার শাশুড়ি মা, কিনেছেন, আছে বাড়িতে। তো আবারও রেখেছি, যখন বাড়ি যাব নিয়ে যাব। চুলের অনেক দাম বলে, অনেক দাম, কেন ফেলবো এভাবে, চুলগুলো উঠে যাচ্ছে তো ভালো লাগছে না। কি হয়েছে জানো তো, পেছন দিকে চুল বেড়ে চলে যাচ্ছে, সামনের দিকে চুল উঠে চলে যাচ্ছে, কেমন লাগে বলো দেখি। জায়গায় বাদ দাও, ওইসব দুঃখের কথা শেষ হবে না। তো আজকে ভিডিওটা এতদূর পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, আর একটু ফলো করো আমাকে, একটু আমার পেজটা সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো আমাকে, যাতে আমি আগামী দিনে আরও নতুন নতুন কিছু ভিডিও দিতে পারি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও কোনো একটা নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।